আমার বাবারা সোনা মানিকেরা আমার আশিক বেলাল এখনো গো যেন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনো যেন উমাইয়ার বাড়িতে আসে। বেলাল যেন লোকের মুখে শুনতে পেল, বেলাল টুক 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 লম্বা ঘটনা। বেলাল যেন রাসূলুল্লাহকে দেখা করলে যেমনই দেখা করেছে তেমনই আশিক বেলাল নবীর প্রেমে দিবানা হয়ে গেছে, নবীর প্রেমে যেন পাগল হয়ে গেছে। যেন নবীর মুস্তাফা চেহারা যেন নূরে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না চার তুলনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ও আমার বাবারা সোনা মানিকেরা, আশিক বেলাল নবীর যেন দিবানা হয়ে গেল, নবীর যেন পাগল হয়ে গেল। বাবারা রে তোমরা জানো যারা নতুন নতুন মোহাব্বত করে, যারা নতুন নতুন ভালোবাসা করে, তারাকে বলবেন ভাই তোমার এখন কেমন লাগতেছে? বলে আমাকে দিনে 10 বার ফোন না করলে ভালো লাগে না। সত্যি কথা কিনা? যারা নতুন নতুন প্রেম করে মোহাব্বত করে দিনে 10 বার যদি ফোন করে ফোনটা কম হয়ে গেল। হ্যাঁ বাবু তোমার জন্য আমি ভাত খাইনি। কি খাইনি? তোমার জন্য আমি ভাত খাইনি, কিন্তু 3 থালি ভাত মেরে নিয়েছে। 3 থালি ভাত মেরে নিয়েছে আর মিথ্যা করে বলতেছে বাবু তোমার জন্য আমি ভাত খাই। পাগলা ওগলা ফাঁসা পড়িও না রে পাগলা, ও খেয়ে পেট ভর্তি আর তোমার জন্য ভাত খাইনি, মিথ্যা কথা। তো যারা নতুন নতুন ভালোবাসা মোহাব্বত করে হুজুর, তারাকে দেখবেন দিনে যদি 10 বার কথা বলে ফোনে, তাও বলে ওটা ওর জন্য কম। কেন দিনে 50 বার ফোন লাগবে? বাবু খাইছো বলে না বাবা। আশিক বেলাল ব্রাদার মুসলমান যেমনই রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলুল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে গেছে। নতুন ভালোবাসা রে আর যেন বেলাল সহ্য করতে পারে না, আর যেন বেলাল মানতে পারল না। আশিক বেলাল উমাইয়ার কিনাতাসি আব্বা দয়ার নবীর কাছে গেল, মায়ার নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেমনই আপনার চেহারা মুবারক প্রথমবার দেখেছি নবী, আমি উমাইয়ার কিনা গোলাম আপনার প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলুন নবী গো। ওগো মায়ার নবী, এবার কান্নার ঘটনা আসতেছে বাবা। ওগো মায়ার নবীজি, আমি আর সহ্য করতে পারলাম না, আপনি আমাকে কলমা পড়িয়ালেন, আপনি আমাকে মুসলমান বানিয়ালেন। আমার নবী বলে হাফসি বেলাল, বেলাল ও বেলাল তুমি আজকে কলমা পড়বে রে, তোমার মালিক অত্যাচার করবে, তোমার মালিক জ্বালা দেবে, তোমার মালিক মারবে। নবী গো শুধু আপনি আমাকে কলমা পড়ান। আমার নবী সেই সময় বলেছিল হাফসি বেলাল শোনো গো, আজকে আমি তোমাকে কলমা পড়াবো, কিন্তু কলমার প্রচার তুমি করে দিও না। বেলাল আমি তোমাকে কলমা পড়াইতেছি, এই কলমার প্রচার তুমি এখন করে দিও না। কেন তোমার আশেপাশে সবাই বেধর্মী, তোমার আশেপাশে মালিকের অনেকগুলো দাসী আছে, তোমাকে আঘাত করবে, মারবে। তুমি কলমা পড়ে প্রচার করিয়ে দিও না, একটু লুকিয়ে রাখিও। বাবা গো যেমনই কলমা পড়েছে, এতদিনে বেধর্মের পিতে ছিল, এতদিন পথ ভ্রষ্টের পথে ছিল, যেমনই নবীর কলমা পড়েছে, যেমনই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেন বেলালের মনে রে, বেলালের শরীরে যেন ইমানি তাকাত এসে গেল, ইমানি শক্তি এসে গেল। বেলাল ঘরে গেল, এই বেলাল রাত্রে ঘুমাই 10টা 11টা, অটোমেটিক শুনে নেন বাবারে আমার, আজকাল আমরা ঘুমাই কি ঘুমাই না ওরকম টাইমে ঘুমাই না।
আরে কান্নার ঘটনা নিয়ে আসি, ঘুমায় কি ঘুমায় না? অবশ্যই ঘুমাই মা। ও আমার মা বোনেরা দেখো রে, ইসলামের মধ্যে কত কষ্ট মা। জানো বেলাল ঘুমাই টাইমে, কিন্তু বেলাল ঘুমাই না। বেলালের জবান দ্বারাই, বেলালের মুখ দ্বারাই আব্বা দুইটা কথা শোনা যাইতেছে। একটা হলো আহাদ, দ্বিতীয় কথা হলো আলামিন। লোকেরা এসে বলে বেলাল, ওরে বেলাল, বেলাল বলো তোমার জবান দ্বারাই কিসের জন্য আহাদ আঘাত শোনা যায়? আমরা তো আঘাত বলি না, আমরা তো আঘাত বলি না। কেন? আমরা কালী পূজা, দুর্গা পূজা, মন্দির পূজা, যত যা পূজা রয়েছে সবাইকে আমরা ভগবান বলি, আমরা তো আঘাত বলি না। ও গো হাফসি বেলাল, আঘাত তারা বলে যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন? যে আমরা আল্লাহকে এক মানি, আল্লাহকে আল্লাহ একজন, কিন্তু ওদের আল্লাহ, ওদের ভগবান অনেকজন আছে না? অনেকটা আছে না? এ আমার মা বোনেরা আমার, কিন্তু বেলাল, হাফসি বেলাল, আর একটা কথা বলো বেলাল, তোমার জবান দ্বারাই কেন একটা কথা শোনা যায়? আলামিন, আলামিন কেন বলো? আমরা মক্কার লোক আল আমিন বলি না, আমরা বলি না আল আমিন বলে মক্কার লোকেরা, যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও বেলাল, আল আমিনের মানে কি তুমি জানো রে? বাবা আপনার মতো আমার মতো থাকলে মিথ্যা কথা বলতে পারতো। বললো শোনো শোনো রে, আল আমিনের মানে হলো আমার দয়ার নবী সত্যবাদী। আমার নবী সত্যবাদী। আল আমিনে মক্কার লোকেরা আমার নবীকে সত্যবাদী বলে ডাকতেন। এবার দেখেন বাবা জীবনী এবার চালু হলো মা, এবার ঘটনা চালু হলো। দেখেন কাকে বলে জীবনী আর ঘটনা। দেখেন আপনি, বেলাল এখন পথভ্রষ্ট ধর্মে আছে না ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এ আব্বা বলুন না, বেলাল এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে না বেধর্মীর পথে আছে? ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান হলো কি হলো না? মুসলমান হয়েছে বলে কত কষ্ট দিবে জানেন? মুসলমান হয়েছে কত কষ্ট আছে দেখেন। এবার বেরাদার মুসলমান বাপ, এবার একটু চুপচাপ বসে যাও, কেউ উঠাউঠি করবে না। আব্বা আমার সোনা মানিক একটু দেখেন, উমাইয়ার লোক এসে বলে বেলাল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত মেন মেন কথাগুলো বলতেছি আব্বা গো, কেন এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে এর কাছে যাওয়া যাওয়াই হবে, লম্বা ঘটনা। উমাইয়ার লোক এসে বলে বেলাল, তুমি উমাইয়ার ধর্ম ছেড়ে দিয়ে তুমি রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করলা, তুমি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে তুমি আব্দুল্লাহর বেটার ধর্ম গ্রহণ করলা। এ বেলাল দেখো ভালো কথা বলতেছি, আমার মালিক তোকে খাওয়াই, তোকে পয়সা দেয়, তোকে জমি জায়গা দেয়, আর আমার মালিকের ধর্ম ছেড়ে ওই ধর্ম গ্রহণ করেছিস। বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে, আবার আমাদের ধর্মে ফিরে ফিরে, আরে বলো না রে বাবা, ফিরে চলে আয়। হযরতে বেলাল বলতেছে, যতই বল না কেন আমি রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছি, আমি জীবনে কলমা ছাড়বো না, জীবনে কলমা ছাড়বো না। যেমনই এক কথা বলেছি হযরতে বেলালকে বাবা দেখেন এবার কত কষ্ট। হযরতে বেলালকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, আর ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে কবলাইতেছে, বেলাল রে একটা কথা বলবো। কি কথা? বেলাল তুই যদি কলমা ছেড়ে দিস, বাড়ি দেব, গাড়ি দেব, জমি দিব, জায়গা দিব, টাকা দিব, মেয়ে দিব, ধন সম্পত্তি দিব। হযরতে বেলাল বলতেছে, শুনো, রাসূলুল্লাহর কলমা বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা দিয়ে কিনে পাওয়া যায় না, আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি। জোরে বলুন, জীবনে কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে হযরতে বেলালকে একটা রুমের মধ্যে নিয়ে গেল, আর রুমের মধ্যে নিয়ে যে আব্বা বেলালের হাতকে এরকম বলে, এই দেখো, এই শোনোনি বাবা, মা গো কলিজাটা ফেটে যাবে। এবার দেখো জীবনী কাকে বলে। হযরতে বেলালকে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যে হযরতে বেলালের হাত কিরকম করে বাবা এই মনে এই মনে এই মনে রশি দিয়ে ভালো করে বাঁধলো, ভালো করে রশি দিয়ে বেঁধে বলতেছে, বেলাল এখনো তোর টাইম আছে রে, তুই নবীর কলমা ছেড়ে দে, আব্দুল্লাহর বেটা কলমা ছেড়ে দে, তুই উমাইয়ার কিনা দাসী, তুই আজকে কলমা পড়েছিস, তোর দেখা দেখে মক্কার লোকেরা অনেক কলমা পড়বে। কেন? উমাইয়ার দাসী যদি কলমা পড়তে পারে তো আমরা কেন পড়বো না? ঠিক কিনা বাবা?
তোর দেখা দেখি অনেক কলমা পড়বে, বেলাল তুই কলমাটা ছেড়ে দে। হযরতে বেলাল বলতেছে না রে, আমি রাসূলুল্লাহ কলমা ছাড়বো না। সেই সময় উমাইয়ার লোকেরা বলে, বেলাল তোকে মারা হবে রে, তোকে আঘাত করা হবে রে। হযরতে বেলাল বলে, যতই আঘাত কর না কেন, যতই মান না কেন, আমি নবীর কলমা ছাড়বো। আমাকে যতই মান না কেন রে, আমাকে তোরা যতই আঘাতে না কেন, আমি রাসূলুল্লাহর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে আব্বা, তেমনই বেলালকে রুমের মধ্যে বাঁধানো হলো। উমাইয়া বলে, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, বাড়ি থেকে সাঁটা বার করে আন, বাড়ি থেকে চাবুক বার করে আন। বাবা, যেই চাবুকের বাড়ি মোষকে মারা হয়, যেই চাবুকের বাড়ি ঘোড়াকে মারা হয়, যেই চাবুকের বাড়ি গরুকে মারা হয়, যাদের 70 বছর হয়ে গেছে তারা চাবুক সাঁটা চিনবে কি চিনবে না? তারা চাবুক সাঁটা চিনবে রে। তাড়াতাড়ি করে চাবুক নিয়ে আয়, তাড়াতাড়ি করে নিয়ে চলে আব্বা। ও সোনারি মুসলমান বাবা, এবার মনোযোগ দিয়ে শোনো। চাবুক আনা হলো, সাঁটা যেন আনা হলো। বেলালকে এসে বলে, হাবশি বেলাল, তুই উমাইয়ার কিনা গোলাম, তুই এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তোর দেখা দেখি আরো মুসলমান হবে, তুই এবার কলমা ছেড়ে দে। না না, আমি কলমা ছাড়বো না। যেমনই বাবা গো এই কথা বলেছে, তেমনই বাবা সাঁটা গুলো বার করে, আশিক বেলালের শরীরে কিছু নাই রে বাবা। আর যেমনই সাঁটা বার করে হযরতে বেলালের শরীরে মারতে লাগলো সাঁটার বাড়ি। এত জোরে জোরে সাঁটার বাড়ি মারতেছে রে, এত জোরে জোরে বেলালের শরীরে সাঁটার বাড়ি মারে। সাঁটার সঙ্গে সঙ্গে বেলালের শরীরের চামড়া গুলো যেন ছিলে চলে আসতেছে। সাঁটার সঙ্গে সঙ্গে বেলালের চামড়া গুলো ছিলে যায়। পায়ে মেরেছে রে, মায়ের চামড়া গুলো যেন সাঁটার সঙ্গে সঙ্গে চলে যায়। বাবা, আশিক বেলাল যেন থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপে। উমাইয়ার লোকেরা রে, আমি এমন কি দোষ করলাম, তোরা আমাকে এত জোরে জোরে চাবুকের মারি মারতেছিস, তোরা আমাকে এত জোরে জোরে মারতেছিস, আর তোরা আমাকে মারিস না, আমি সইতে পারি না। বলে, তুই নবীর কলমা ছেড়ে দে, তোর দেখা দেখি সবাই ইসলাম গ্রহণ করবে। আশিক বেলাল বলে, না না, ছাড়বো না। যেমনই বলে মা, তেমনই রে আবার যেন সাঁটা গুলো বার করে করে হযরতে বেলালের শরীরে মারে রে, হাত পায়ে মারে। হযরতে বেলাল যেন থরথর করে কেঁপে যায়। জননী মারার পরে যখন মারা হয়ে গেল আব্বা, কিছুক্ষণ পরে বাবা, ও আমার সোনা মানিকেরা, ওরে আমার কলিজার টুকরা বাবার, আরে কিছুক্ষণ যখন মারা হয়ে গেল, তারপরে বলতেছে, বেলাল, ও হাবশি বেলাল, তুই নবীর কলমা ছাড়বি না? না না, নবীর কলমা ছাড়বো না। বলে, বেলাল, তাহলে একটা কথা শুনে নে, তোকে এবার এমন কষ্ট দেব, তুই এমনি এমনি নবীর কলমা ছেড়ে দেবে। এ বাবা, দেখো কি বলতেছে, নবীর কলমা এত জোরে জোরে চাবুক মারলো, শরীরের চামড়া গুলো ছিলে যায়, তবুও নবীর কলমা ছাড়তে রাজি হয় না। এবার এমন একটা কষ্ট দেব, নবীর কলমা ছাড়বি। কি কষ্ট রে? তাহলে তুই একটু দাঁড়া। মা গো, এবার কলিজাটা ফেটে যাবে। আব্বা গো, এবার একটু দেখেন বাবা, কলিজাটা ফেটে যাচ্ছে কেমন করে। কথাবার্তা চলতেছে। উমাইয়া বদমাইশ বাবা, এত বড় একটা শিখ, এত বড় একটা লোহা বাবা যেন চুলোতে গরম করলো। বাবারে, চুলোতে যদি লোহাটা দেন তো বাবা আগুনের চাইতে বেশি লাল হয় লোহা, হয় না? আগুনের চাইতে বেশি লাল হয় না লোহা? রডটাকে দিয়েছে চুলার ভিতরে, এত বড় একটা রড, রডটাকে চুলোর ভিতরে দিয়েছে, আর চুলোর ভিতরে দিয়ে রডটা এত লাল হয়েছে। সেই রডটা বেলালের কাছে আনা হলো। যেই বেলাল নবীর কলমা পড়েছে রে, যেই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে রে, যেই বেলাল নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে রে, সেই বেলালের কাছে এত বড় একটা রড, গরম রডটা বাবা নিয়ে আসা হলো। বেলাল, এ বেলাল, শুন শুন বেলাল, কি হয়েছে? নবীর কলমা ছাড়বি না? না না,
নবীর কলমা ছাড়বি না? না না, নবীর কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে, কে কোথায় আছিস, তাড়াতাড়ি করে বেলালকে ধর। বেলাল যেই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছে, যেই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছে, ওই জিহ্বাতে রড ঢুকানো হবে, ওই জিহ্বাতে শীত ঢুকানো হবে। বাবা ধরা হলো হযরতে বেলাল যেই নবীর কলমা পড়েছে, হযরতে বেলালের জিহ্বাটাকে ধরে টানে পার করে নিল, জিহ্বাটাকে টেনে পার করলো। নবীর কলমা ছাড়। হযরতে বেলাল মাথা হিলায়, নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে আমি নবীর কলমা ছাড়বো না রে, তেমনই রড রে বাবা, রড যেন এত গরম হয়ে আছে, লাল রড। সেই রডটাকে বেলালের জিহ্বার কাছে এনে বলে, বেলাল তুই যদি এবার নবীর কলমা না ছাড়িস, তুই যদি ইসলাম না ছাড়িস রে, তাহলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকাবো। বলে উমাইয়া আমি জ্বালা সইতে পারবো না। বলে নবীর কলমা ছাড়। না না, ছাড়বো না। যেমনই মুসলমান এই কথাটা বলেছে আব্বা, তেমনই গরম রডটা জিহ্বাটা বার করে, রডটা যেন বেলালের জিহ্বাতে ঠেকিয়ে দিয়েছে। বেলালের জিহ্বাতে যেমনই রডটা দিয়েছে, সঙ্গে সঙ্গে জিহ্বা যেন ফুটো হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিহ্বা যেন ছিদ্র হয়ে গেল। যেমনই জিহ্বা ছিদ্র হয়েছে, মা যেমনই মুখগুলো টেনেছে, জিহ্বা টেনেছে, এইগুলো কলসা গুলো পড়ে গেল। আশিক বেলাল জ্বালাতে শুধু যেন ডবি ডবি বলে কান্দে রে। আশিক বেলালকে ছাড়া হলো, বেলাল ঘরে এক কোণাতে গেল রে, ঘরে এক কোণাতে যে বাবা মুখটা নিচু করে যেন ডবি 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 বলে কান্না করে, নবী 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 বলে কান্না করে, নবী গো আমি এমন কি দোষ করেছি ওগো মায়ার নবী, আমি তো শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি শুধু আপনার কলমা পড়েছি বলে এত আঘাত দিতেছে রাসূলুল্লাহ। আবার আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি জমি জায়গা অট্টালিকা চাই না, ইয়া রাসূলুল্লাহ আমি কালো খাবছি বেলাল শুধু আপনাকে শুধু চাই। হযরতে বেলাল জিহ্বাতে যেমনই বাবা আপনার আমার জিহ্বাতে যদি শিখ ঢুকাই থাকতে পারবেন, জীবনে পারবেন না। যেমনই জিহ্বাতে শিখ দিয়েছে, হযরতে বেলালের জিহ্বা ফুটো হয়ে গেল। হযরতে বেলাল সহ্য করতে পারে না রে বাবা, হযরতে বেলাল শুধু নবী নবী বলে কান্দে। হযরতে বেলাল যদি ইসলামের জন্য এত কষ্ট করতে পারে, ইসলামকে বাঁচাবার, ইসলাম আগে বাড়াবার জন্য হযরতে বেলাল যদি এত কষ্ট করতে পারে, নিজের শরীরকে শরীর মনে করে নেয়, নিজের জানকে জান মনে করে নেয়, নিজের জিহ্বাকে জিহ্বা মনে করলো না, নিজের কিছুই মনে করলো না, শুধু বেলালের মনে একটাই আশা, আমি শুধু আমার দয়ার নবী, দয়ার নবী চাই। এ ব্রাদার মুসলমান, হযরতে বেলাল ইসলামের জন্য যদি এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না? অবশ্যই পারবো। আল্লাহর বান্দা হযরতে বেলাল ছিলেন আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরাও আল্লাহর বান্দা, নবীর উম্মত। বাবা গো, হযরতে বেলাল যদি ইসলামকে বাঁচাবার জন্য মা এত কষ্ট করতে পারে, শুধু এটাই নয় বাবা, হযরতে বেলালের শরীরের চামড়াকে ছিলে নেওয়া হবে, লবণ দেওয়া হবে। বাবা হযরতে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না? অবশ্যই পারবো। সে হযরতে বেলাল একটা চোখের পানিকে ওসিলা করে, এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে আল্লাহর বান্দা এই মাহফিলের মধ্যে আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, বেলাল ইসলামের জন্য এত কষ্ট করলেন, আসেন কোন বাবা এই বেলালের জন্য কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান 2000 টাকা করে 8 জন আল্লাহর বান্দা এই মাজারে মাজার শরীফের জন্য আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান 2000 টাকা করে 8 জন আল্লাহর বান্দা ইসলামের জন্য বেলাল কত কষ্ট করলো, আছে কোন বাবা 2000 করে 8 জন আল্লাহর বান্দা আছেন কেউ? 2000 করে 1000 টাকা করে আল্লাহর বান্দা 8 জন দিতে পারবেন কেউ?
1000 টাকা করে, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন। আজকে যদি আপনি ইন্তিকাল হয়ে যান, আপনার সঙ্গে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, অট্টালিকা কিছু যাবে যাবে না। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা, 8টা কলম 1000 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে ইশারাত। তাহির হোসেন ভাইজান 1000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে ইশারাত। গোলাম মুস্তাফা ভাই আমার দিয়েছে 1000 টাকা দান। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা, 8টা কলম চটচট করে, ছেলের জন্য বাড়ি, গাড়ি, অট্টালিকা, জমি জায়গা সব কিছু পড়ে থেকে যাবে। আল্লাহর বান্দি কেউ আছেন মা, এই মাহফিলের মধ্যে 6 জন আল্লাহর বান্দি 500 টাকা করে দিতে পারবেন মা? 6টা মা, বেশি নয়, 6 জন আল্লাহর বান্দি মাশাআল্লাহ দিয়েছে 40 টাকা। আল্লাহর বান্দি 6 জন মা 500 টাকা করে, আজকে না হলে কালকে। এবং কি মা, আল্লাহর কোরআন 30টা পারা, 30 জন মা, 30 জন বেটি, 30 জন আল্লাহর বান্দি 100 টাকা করে। এবং কি 6টা মা আমার 500 টাকা করে। হুজুর কাউকে পাঠান, চট করে পাঠান, ভেজে কিছুকে ভেজে জলদি। আল্লাহর বান্দা কেউ নাই বাবা, আর একটা কলম 1000 টাকা দিতে পারবেন? হবে? কমিটির লোক চট করে যাও। মা গো, এ জননী মা আমার 500 টাকা করে, মা আমার 6টা কলম। মা, তোমার বাবা চলে গেছে, তোমার বেটি চলে গেছে, তোমার দাদা, এই গামছা এখন, এই গামছা না, এখন গামছা না, এমনি হাতে দেবে, যাও যাও। 30টা মা গো, 500 টাকা করে, মা আমার 6টা কলম, 100 টাকা করে, 30টা কলম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা করে কেউ পারবেন না বাবা? আছেন কেউ? যেই মা দুনিয়া থেকে চলে গেছে, যেই মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহর বান্দা কেউ আছেন মায়ের জন্য দিতে পারবেন 1000 টাকা করে? আছেন বাবা? আছেন কেউ? সোনা মানিক আমার কলিজার টুকরা, 1000 টাকা করে যদি না হয়, কোন আল্লাহর বান্দা হবেন বাবা? 7 জন আল্লাহর বান্দা 500 টাকা করে। বাবারে, 500 টাকা এদিক ওদিক গেলে, গাড়িতে তেল ভরলে শেষ, কিন্তু বাবা এই টাকাটা আপনার বিফলে যাবে না। আল্লাহর বান্দা কেউ আছেন 500 টাকা করে দিতে পারবেন? আছেন কেউ? 500 করে কেউ দিতে পারবেন? যোগ্য মায়ের যোগ্য সন্তান। ইসলামউদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। ইসলামউদ্দিন চাচা আমার 500 টাকা দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করে পাক সমান। আসেন বাবা 500 করে, চটচট করে আসুন না বাবা, চিন্তা করিয়েন না বাবা, এই টাকাটা আপনার বিফলে যাবে না। হা হা, বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছে, সবকে ছফে লিয়া আমি একাই যাইতেছে। বাড়ি গাড়ি জমিদার যাহা করেছে, সবকে চোখে লিয়া আমি একাই যাইতেছে। আগা এই জগতে আপনে বলে, এই জগতে আপনে বলে আর যে কেউ নাই আমার টানে বাবে মাটি, মাটির বিছানা আমার টানে বাবে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। বাবারে, তোমার যারা বাবা মা হারা হয়ে গেছো, যেই মা 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যে পেটে রেখেছে মা, আল্লাহর বান্দা কেউ মায়ের জন্য পারবেন না? 500 টাকা করে বাবা, হবে না কেউ আল্লাহর বান্দা? হাতটা তুলুন তো ভাই, তোমার জন্য একটু দোয়া করব, যেন তোমার রুজিতে বরকত হয়, টাকা পয়সা ধন দৌলতে বরকত হয়, তোমার পরিবার যেন ভালো থাকে। একটু হাতটা তুলো তো আব্বা। কেউ আছেন আল্লাহর বান্দা? 500 টাকা করে সোনামানি কেউ হবে না? 500 করে হবে না কেউ আব্বা? 500 করে। এ বাবা, তোমার জন্য দোয়া করব, আল্লাহ ওই ভাইকে যেন আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, তিনার পরিবারকে ভালো রাখো, সন্তানকে ভালো রাখো, একটু দোয়া করব ভাই। আল্লাহ কি নাম ভাই? নারে তাকবীর, নারে সালাত। মঞ্জুর আলম ভাই দিয়েছে 500 টাকা দেন। মা গো, 100 টাকা করে মা, চটচট করে 30 জন আল্লাহর বান্দি মা 100 করে দাও তো মা। জননী মা, তোমার বাবা মা দাদা দিদি যারা কবরে চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করব ভাই। চটচট করে সোনা মানিক আমার 7টা কলম 500 টাকা করে দেন। হুজুর এসে উপস্থিত হয়ে গেছে, হুজুর চলে এসেছেন, বিয়াদবি হয়ে যাবে। একজন ভাই 100 টাকা দিয়েছে। আব্বা কেউ নাই ওরকম বাবা? 500 টাকা করে পারবেন না? হবে না বাবা? 500 টাকা করে হবে না সোনামানিক আমার?
আছেন কেউ আল্লাহর বান্দা? এ আব্বা চটচট করে 500 টাকা করে, আব্বা পিছন থেকে কোনো ভাই নাই 500 টাকা করে দেবে। মায়ের জন্য যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছে, গর্ভে কত কষ্ট করেছে, ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে, উঠি গেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ। নারে তাকবীর, নারে ইসালাত। আমরুল হক ভাই আমার 500 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো কেউ 100 টাকা করে পারবেন না? মা জননী মা আমার আছেন, এ ভাই এদিকে যাও, আমার মা বোনেরা দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা কলম 500 টাকা দেন তো, তারপর আমি নিজের ঘটনার দিকে নিয়ে যাব। আছেন আল্লাহর বান্দা? হ্যাঁ, চটচট করে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী মা, এ আব্বা আমার মা জননী 100 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা গো 500 টাকার একটা কলম হবে না? একটা ভাই 500 টাকা। আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান? হাতটা তুলুন তো। হাতটা তুলতে পারবেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান একটা হাতটা তুলতে পারবেন যে 500 টাকা দিলাম? হবে? হবে না বাবা। আল্লাহর কোরআন 30টা পারা। আল্লাহর কোরআন কয় পারা? আল্লাহর কোরআন কয় পারা? আল্লাহর কোরআন 30 পারা। 30 জন আল্লাহর বান্দা 100 টাকা করে আল্লাহর কোরআনের পারা কেউ শিরা করে দিতে পারবেন? আল্লাহর কোরআনের জন্য আমি 100 টাকা দিলাম, আমার বাবা মা চলে গেছে, তার জন্য দোয়া করবেন। আছেন ভাই? আছেন কোন বাবা? আছেন? চটচট করে আল্লাহর কোরআনের ওসিলা করে 30 জন ভাই। এ ভাই কেউ পিছনে বসে থাকিয়েন না ভাই, এই জালসাতে শরীক হয়ে যান। আল্লাহর কোরআনের জন্য 100 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা হলো, সুবহানাল্লাহ। বাবা উঠুন না বাবা, এ ভাই দেবে না ভাই 100 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হবে না কেউ এরকম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওরে ন্যাংরা ওয়াধম কানা খোড়া, প্রভু মায়ের ছেলে বলে ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই। নারে তাকবীর, নারে রিসালাত। মাহিদ রেজার নামে দিয়েছে 5000 টাকা দান, যোগ্য মায়ের যোগ্য সন্তান। নারে তাকবীর, নারে রিসালাত। আর দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা ওয়াল জানাবারকে সাল্লি রব্বুল আলামিন। পাক পরওয়ারদিগারে আলাম, তোমার একজন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার একজন বান্দা মাহিদ রেজার নামে আল্লাহ দিয়েছে 5000 টাকা দান, এবং কি 2 জন বান্দা দিয়েছে আল্লাহ তোমার 1000 করে, কেউ 500 100 করে দিয়েছে। আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ গো, কে কার মনে আকাঙ্ক্ষা বাসনা দান গুলো করেছে আল্লাহ, প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা বাসনাকে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা ইন বাকা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হাতে পায়ে তেল মাখামাই, পিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে, তব না মারা করিল ভিজিল গোয়ামতে, আমার সঙ্গ রাখে মায়ের থাকে ভিজা জায়গাতে, অসুখ হলে দেখে চাইয়া ওরে মারছে মোর, ওরে বিছানা বুয়া রে, বলে আল্লাহ মারে মরণ লাগো, বলে আল্লাহ মারে মৃত্যু না গো, সন্তানের লইও না, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না, ওরে মা দুঃখিনী ওয়াভাগে ওরে সন্তানের নয়নে মনি রে,
ওরে মায়ের পায়ের নিচে জান্নাতের ঠিকানা, সে মায়ের মনে কে ব্যথা দিও না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কে ব্যথা দিও না। আল্লাহর বান্দা, আমরা মাকে ভালোবেসে, মায়ের জন্য আল্লাহর বান্দা কেউ নাই বাবা। 10টা বাবা মায়ের জন্য যে হুজুর আমি মাকে ভালোবাসি, তাই জন্য আমি 100 টাকা করে দিলাম। মায়ের জন্য আছেন কেউ? মায়ের জন্য কে হারিয়েছে? একটা ছোঁয়া হারিয়ে গেছে। ছোঁয়ার মাটা কি করছিল? 100 টাকা দিয়েছে বাবা। হবে না? 100 করে হবে না? ছোঁয়ার মাটা কোনা গেল? ছোঁয়ার মাটা মেলা ঘুরবা গেল নাকি ওরা? ছোঁয়া হারিয়ে গেছে, হারবা দেন। আরো যদি হয় তো আমার ট্যাঙ্কিতে ভরে দেন, মালদালি আর ছেলের মা কি করতেছে? ছেলেগুলাকে দেখছে না, হারিয়ে গেল ছেলে। ছেলে হারাল তো আমরা কি করবো? হারাক। কার ছেলে হারিয়েছে তাড়াতাড়ি করে যাও। এখানে যে ছেলেটা হারিয়েছে স্টেটে নিয়ে আসো, আর যার ছেলে আছে 50,000 ওর কাছে লুয়া হবে। ঠিক না? এ আমার বাবারা, সোনা মানিকেরা, আবার ও মুসলমান বাবা, আমি আর এদিক ওদিক যাব না আব্বা, ডাইরেক্ট শুধু একটা জীবনীর দিকে চলে গেলাম। ও বাবা রে, আশিক বেলালকে বলা হইতেছে, বেলাল তোর জিহ্বাটা ছিদ্র করে দিলাম, তোর জিহ্বাটা ছিদ্র করলাম বেলাল, এবার তো তুই নবীর কলমা ছেড়ে দে, আব্দুল্লাহর বেটার কলমা ছেড়ে দে, তুই রহমাতুল লিল আলামিনের কলমা ছেড়ে দে। বেলাল বলতেছে, শোনো শোনো রে, যতক্ষণ পর্যন্ত এই আমার শরীরে একটা ফোঁটা রক্ত আছে, আমি নবীর কলমা ছাড়ব না। কলমা ছাড়ব না। ও মা বোনেরা রে, মা শুধু একটু মনোযোগ দিয়া শোনো। বেলাল, তুই যদি এবার নবীর কলমা না ছাড়িস, তাহলে তোকে একটা আঘাত দিব। কি আঘাত? বলে হাসি বেলাল, ও বেলাল শুনে নে বেলাল রে, তুই শুধু একটু দাঁড়িয়ে যা। বদমাই সুমাইয়া না লাগবে তামিজ বাবা হাড়িতে গরম পানি করে আনলো, সেই এত পানি টকবক করে ফুটতেছে, পানি যেন টকবক করে ফুটে, সেই পানিকে নিয়ে আসা হলো। ওই পানি আমার মা বোনদের শরীরে যদি অল্পটুকু পড়ে যায়, ফোঁসা উঠে কি উঠে না? গরম পানি যদি অল্প ওদের শরীরে পড়ে, ফোঁসা উঠে কি উঠে না? আর ফোঁসা যদি উঠে যায় তো তোমার জন্য 3 দিন খাওয়ার বন্ধ। আরে হ্যাঁ বলো না। ফোঁসা যদি হাতে উঠে যায় তোমার জন্য 3 দিন খাওয়ার বন্ধ। কেন? তুই কি দেখবানি পাচ্ছিস মোর হাতে ফোঁসা? কে রানবে? মুই নিরা পারবো? আমি রানতে পারবো না, তুমি রান্না করো, বলে না? ও মা বোনেরা, বিটিরা রে, তোমাদের হাতে যদি পানি পড়ে যায় মা, সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে যায়। আশিক বেলালের কাছে হাঁড়িতে করে যেন পানি আনা হলো। দেখো দেখো, ইসলামের মধ্যে কত কষ্ট, ইসলামের মধ্যে কত কষ্ট। জননে পানি এনে বলতেছে, বেলাল তুই যদি নবীর কলমা না ছাড়িস, এই পানিগুলো তোর শরীরে চালাবো, এই পানিগুলো তোর শরীরে চালাবো। ঠিক আছে বেরাদা মুসলমান, কথাবার্তা চলতেছে। আশিক বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না। ইয়া তো দোহা দোহা পানি, ইয়া তো গরম পানি, সেই পানিগুলো নিয়ে আব্বা যেন বেলালের শরীরে চালিয়ে দিয়েছে। যেমনই গরম গরম পানি আব্বা বেলালের শরীরে চালায়। বাবা, গরম পানিতে যদি মুরগিকে ধোয়া হয়, সেই মুরগির লোমগুলো উঠে কি উঠে না? মাংসগুলো সিঝা যায় রে। যেমনই গরম পানি বেলালের শরীরে চালিয়েছে, দহা দহা পানি, আশিক বেলাল যেন কেঁপে উঠলেন বাবা, যেন কেঁপে উঠলেন। যেমনই সামনের দিকে পানি চালিয়েছিলেন আব্বা গো, তেমনই যেন সামনের দিক দিয়ে কেঁপে উঠলেন বাবা। আপনারা জানেন বেলালকে মেরে মেরে আঘাত করেছে কি করে নাই? সাঁটার বাড়ি বাড়ি মেরে বেলালের শরীরের চামড়া গুলো কেমন কেমন করে দিয়েছে। যেমনই পানি চালিয়েছে
সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বেলালের শরীরে ফোঁসা হয়ে গেল। আর যেন বেলাল সহ্য করতে পারে না রে। দেখো ইসলামের মধ্যে কত কষ্ট মা, ও মা বোনেরা, আর যেন বেলাল সহ্য করতে পারে না, যেমন এরকম করেছে। সঙ্গে সঙ্গে ফোঁসাগুলো গলে গেল। ফোঁসা যেমনই গলে গেছে আব্বার জ্বালা যন্ত্রণা করতেছে। ওগো বাবা তোমরা বলো, তোমাদের শরীরে যদি ফোঁসা হয়, সেই ফোঁসাটা যদি জ্বলে গলে যায়, জ্বালা করবে কি করবে না? অবশ্যই জ্বালা করবে রে। এত যন্ত্রণা জ্বালা করতেছে। আশিক বেলাল যেন আর সহ্য করতে পারে না রে, আর যেন বেলাল সইতে পারে না। মুসলমান বলতেছে, আশিক বেলাল, বেলাল তোকে এবার বলতেছি বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে রে, তুই আব্দুল্লাহর বেটার কলমা ছেড়ে দে। বলে ছাড়বো না, তাহলে তোকে একটা আঘাত দেওয়া হবে। কি আঘাত বলো? উমাইয়ার লোকের আব্বা লবণের প্যাকেট আনলো, নুনের প্যাকেট আনলো, এনে বলে হাফসি বেলাল, তোর শরীরে তো ফোঁসা, তোর শরীরে তো জখম, এবার তুই নবীর কলমা ছাড়, তোর দেখা দেখি সবাই মুসলমান হয়ে যাবে। কলমা ছাড়। আশিক বেলাল বলল, আমি নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে, লবণের প্যাকেট থেকে লবণ গুলো নিয়ে যেন বাবা ফোঁসাতে চালিয়ে দিল। ঘাগুলো থেকে পানি পড়তেছিল, সেই খায়ে যেমনই চালিয়ে দিয়েছে। যেমনই বাবা তোমরা বলো রে, তোমাদের ঘা যদি থাকে, ফোঁসা যদি থাকে, সেই ফোঁসাতে যদি লবণ দেন তো জ্বালা করবে কি করবে না? জ্বালা করবে না? অবশ্যই জ্বালা করবে। ফোঁসাতে বাবা লবণ গুলো নিয়ে যেমনই ফোঁসাতে চালিয়েছে, হযরতে বেলাল কেঁপে উঠে গেল রে। যেমনই বুকে চালিয়েছে, হযরতে বেলাল কেঁপে উঠে গেল, পায়ে চালিয়েছে, কেঁপে উঠে গেল। হযরতে বেলাল আর সহ্য করতে পারে না, থরথর করে কান্না করতেছে। আর সহ্য করা যায় না, বেলাল সহ্য করতে পারে না। বলে, বেলাল নবীর কলমা ছাড়, আমি নবীর কলমা ছাড়বো না। কথাবার্তা চলতেছে। আবার নালায়েকটা কি করলো বাবা জানেন? লঙ্কার প্যাকেট, গুঁড়ো লঙ্কাকে আনা হলো। সেই গুঁড়ো লঙ্কা এনে বলে, বেলাল এবার তো তোকে কলমা ছাড়তে হবে রে, এবার তো তোকে নবীর কলমা ছাড়তে হবে। বলে, আমাকে যত আঘাত কর না কেন, যতক্ষণ পর্যন্ত এই শরীরে রক্ত আছে, আমি নবীর কলমা ছাড়বো। কথাবার্তা চলতেছে। জননী আমার ব্রাদার মুসলমান, কলমা ছাড়বি না, তাহলে লঙ্কা গুলো তোর শরীরে দিব। বাবা গো, কথাবার্তা চলতে চলতে লঙ্কা গুলো যেন কাটা ঘায়ে যেমনই দিয়েছে। বাবা তোমাদের এইগুলো কাটা থাকলে, সেই কাটা ঘায়ে যদি বাবা লবণ দেয়, জ্বালা করবে? জ্বালা করবে না? জ্বালা করবে। তার উপরে যদি লঙ্কা দেন, জ্বালবে না? অবশ্যই চলবে। যেমনই লঙ্কা দিয়েছে রে, তেমনই হযরতে বেলাল আর যেন সহ্য করতে পারে না রে। হযরতে বেলাল যেন দাঁড়িয়েছিলেন, জমিনে পড়ে যেয়ে কাটা মুরগির মতো চটপট চটপট করে রে, কাটা মুরগির মতো চটপট চটপট করে রে। কেন? লঙ্কার জাল, এত জাল আর সহ্য করতে পারে না, কাটা মুরগির মতো এদিক ওদিক করে। মুসলমান হযরতে বেলালের একটাই মনের আশা, হযরতে বেলালের মনে একটাই আশা, শুধু আমার দয়ার মুস্তাফা চাই, শুধু আমার দয়ার মুস্তাফা চাই। বাবা গো, এ সোনামানি হযরতে বেলালের যদি জীবনী বলি বাবা, কলিজাটা ফেটে যাবে বাবা গো। কিন্তু গলাটাও আমার বসা, তাই জন্য অতটা আমার জবানটা খুলতেছে না। ইউটিউবে দেখবে সোনামানি আমার কষ্টের কথা। আল্লাহর বান্দা হযরতে বেলাল যেন এত কান্না করতেছে। সেই বেলালের জন্য বাবা, যার শেষ ভালো তার সবই ভালো। বেলালের জন্য আল্লাহর বান্দা 10 জন বাবা, 10 জন ভাই, 10 জন কলিজার টুকরা যুবক নিজের বেলালের জন্য আসেন। কোন বাবা 100 টাকা করে বেলালের জন্য দিতে পারবেন, 100 করে। কোন বাবা দাঁড়িয়ে আছেন হযরতে বেলালের জন্য 100 করে, 500 করে, 2টা কলম আসেন। কোন আল্লাহর বান্দা মা বোনদের তরফ থেকে মা কেউ আসেন মা, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা, যার কাছে যেটা আছে মা, চটচট করে হযরতে বেলালের জন্য হবে মা। আসেন কোন বাবা মা।
একটা দিয়েছে 10 জন আল্লাহর বান্দা। এ ভাই নিজের মায়ের জন্য এই ইসলামের জন্য বিলাল এত কষ্ট করলো, আমরা তো পারি না, কিন্তু বিরাদার মুসলমান বিলালের কষ্টটাকে আফসোস করে পারবেন তো বাবা 100 টাকা করে দিতে? 10 জন আল্লাহর বান্দা আছেন বাবা, আছেন কেউ? 10 জন বাবা 100 টাকা করে দিতে পারবেন না ভাই? হবে না 100 করে? হবে 100 করে? হবে হবে না বাবা? চটচট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও, আলহামদুলিল্লাহ, দুইটা কলম হলো। 10 জন ভাই, ভাই পিছনে গুলো বসে আছেন বাবা গো, আমাদের ভাষায় কি বলে জানেন? পিছনে যারা টাকা পয়সা না দেয় তারাকে বলে কিপটা। তো আপনারা তো কিপটা না বাবা, ভালো মানুষ। 10 টাকা 100 টাকা করে বাবা, 10টা কলম চেয়েছি, 3টা কলম হলো বাবা। আর কেউ আছেন মা বোনদের থেকে? মা কোন মা 5 জন পারবেন বেটি? 100 টাকা করে ইসলামকে বাঁচাবার জন্য বেলাল এত কষ্ট করলো। দাও সুবহানাল্লাহ। 3 জন 4 জন হলো আল্লাহর বান্দা। আর আছেন বাবা? চটচট করে বাবা। এ ভাই পিছনে 100 টাকা করে দিতে পারবেন?